অনেকেই প্রশ্ন করেছেন, ভাইয়া আপনি সোলার প্যানেল থেকে যে পরিমাণ আউটপুট পাচ্ছেন আমরা ওই রকম আউটপুট পাচ্ছি না। এবং অনেকে বলেছেন আমার যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারেও হয়তো ভুল রিডিং দিচ্ছে, হয়তো এই জন্যই কম এম্পিয়ারকে বেশি এম্পিয়ার দেখাচ্ছে। তো আজকে আমি জানাবো একটা সোলার প্যানেল কেন একজনের কাছে কম আউটপুট এবং আরেকজনের কাছে কেন বেশি আউটপুট দেয়। সবাই চেষ্টা করে সোলার প্যানেলকে একদম পারফেক্ট অ্যাঙ্গেল এবং পারফেক্ট রোদে বসাতে, এবং সবার সোলার প্যানেলে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ার পরেও একজনের কাছে বেশি এবং একজনের কাছে কম এম্পিয়ার আসে। এটার আসলে কারণটা কি? এটা বেশ কয়েকটা কারণে হয়ে থাকে। আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে জানাবো এর কারণগুলো কি। প্রথমত হচ্ছে আপনি সোলার প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত আপনি কি তার দিয়ে নিচ্ছেন সেই তার আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে যে তারটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু ফোকাস করি। এখানে আমি কিন্তু যেই সেই বা আদার্স কোনো ব্র্যান্ডের বা বাহিরের কোনো তারগুলা ইউজ করি নাই। তো অনেকে শিপের তার ব্যবহার করে, তো ওইগুলো তার আসলে কেমন আমি জানি না। অনেকের কাছে শুনি ভালো, আবার অনেকের কাছে শুনি খারাপ। তো যাই হোক, আমি ওই রকম রিক্সে যেতে চাই না। আর যেহেতু আমার এটা 225 ওয়াটের একটা সোলার প্যানেল, তো এই জন্য আমি চেষ্টা করেছি যে আমি যদি 70-76 নেই তাহলে আমার পারফেক্টলি হয়ে যাবে। কারণ 70-76 আমি জাহাজের তার নিতে চাই না। জাহাজের তার নিতে চাইলে হয়তো আমার এটা 100 টাকা বা 120-30 টাকার মধ্যে আমার গজ হয়ে যেত। কিন্তু এখানে আপনারা যে তারটা দেখতে পাচ্ছেন, এই তারের গজ কিন্তু বেশ অনেক। আমার এটা 176 টাকা করে গজ পড়েছে। তো এটা হচ্ছে বিআরবি একটা তার। এই যে এখন প্রচুর পরিমাণে রোদ উঠে গেছে। আচ্ছা, এটা হচ্ছে 2RM তার, 70x0.19 মিলিমিটার। তার মানে হচ্ছে এখানে 70টা রয়েছে, গেজ রয়েছে বা 70টা ফাইবার রয়েছে, আর প্রতিটা হচ্ছে 0.19 মিলিমিটার। তো আপনারা জানেন বিআরবি কিন্তু বেশ ভালো একটা কোম্পানি। আমি একটু ছায়াতে যাই। বিআরবি হচ্ছে বেশ ভালো একটা কোম্পানি, আর এদের তারের যে কপারের পরিমাণ, এদের তারের কপারের পরিমাণ কিন্তু বেশ অনেক ভালো। অর্থাৎ বলতে পারেন আপনি 99.9% হচ্ছে 99% হচ্ছে এদের তারের মধ্যে কপার থাকে। তো এদিক থেকে আমি শিওর হয়েছিলাম এবং আমার একটা আস্থা ছিল বিআরবির উপরে, যে বিআরবির যে তারগুলো এগুলো অন্যান্য যে কোনো ব্র্যান্ডের থেকে অবশ্যই টপ কোয়ালিটি, এবং এটা অন্যান্য ব্র্যান্ডের থেকে অবশ্যই টপ নচ কোয়ালিটির হবে। তো সেই জন্য হচ্ছে আমার এই বিআরবি 70-76 তারটা নেওয়া। যে জায়গায় আমি 4RM তার আরও কম দামে পেতাম, কিন্তু তারপরে আমি বেশি দাম দিয়ে এই বিআরবির এই তার নিয়েছি। তো এটা বলতে পারেন আমার এই প্যানেল থেকে একটা বেশি আউটপুট পাওয়ার অন্যতম একটা কারণ। তো পরবর্তী আরও একটা কারণ হচ্ছে ব্যাটারি, যেটা আপনি হয়তো কখনো চিন্তাও করেন না, বা এই চিন্তাটা হয়তো আপনার মাথায় আসেও না। তো ব্যাটারিটা হচ্ছে আপনারা হয়তো 60 এম্পিয়ার, 70-80 এম্পিয়ার একটা ব্যাটারির সাথে আপনারা ইউজ করেন। তো এটা ইউজ করলে আসলে হয়টা কি, দেখা যায় প্রত্যেকটা ব্যাটারি তার 10-15% ক্যাপাসিটির উপর 10-15% হারে চার্জ হয়। যেমন আপনার যদি 100 এম্পিয়ারের একটা ব্যাটারি থাকে, ওইটা সর্বোচ্চ 10-12 বা 15 এম্পিয়ারে হাইস্ট চার্জ নিবে, বা এটা হচ্ছে তার জন্য পারফেক্ট, বা সে ওই রকম চার্জই ডিমান্ড করে। আর ব্যাটারি যখন 50% ভর্তি থাকবে তখন কিন্তু সেটার চার্জিং ডিমান্ড এম্পিয়ারটা অনেকটা কমে যাবে। তো আপনারা যখন এই 70-80 বা 50-60 এম্পিয়ারের একটা ব্যাটারি ব্যবহার করেন, তখন দেখা যায় ওইটার 50 যদি আপনারা ইউজ করেন, তাহলে দেখা যাবে ওইখানে এম্পিয়ার ডিমান্ড হচ্ছে বা স্ট্যান্ডার্ড এম্পিয়ার হচ্ছে 5 এম্পিয়ার। তো এরকম একটা ব্যাটারিতে যেখানে আপনার হাইস্ট এম্পিয়ার ডিমান্ডই থাকে 5 থেকে 7.5 এম্পিয়ার, আর ব্যাটারি যদি মোটামুটি ফুল থাকে তাহলে তো এম্পিয়ার আরও কমে নেমে যায়। তো ওই রকমভাবে যখন কন্ট্রোলারটা বুঝতে পারে যে এখানে চার্জ এত দেওয়ার দরকার নেই, চার্জ আরও কম দিতে হবে, তখন আসলে আপনার প্যানেলে যে ম্যাক্সিমাম আউটপুট সেটা আপনি পান না। তো এই জন্যই মূলত হচ্ছে আপনি সেম প্যানেল ব্যবহার করতেছেন, আপনার পরিচিত একজন সেম প্যানেল ব্যবহার করতেছে, সে বেশি এম্পিয়ার পাচ্ছে কিন্তু আপনি কম এম্পিয়ার পাচ্ছেন। অন্যদিকে হচ্ছে আমার এখানে এম্পিয়ারটা কেন বেশি আসে, তো এম্পিয়ারটা একটু বেশি আসার কারণ হচ্ছে আমার এখানে যে তার আছে, আমি একদম পারফেক্টলি একদম 100% কপারের তারটা ইউজ করতেছি। আর এইটা যে লোডটা নিচ্ছে বা এই তারটা, এই প্যানেলটা যে লোড দিচ্ছে এই তারকে, এটা অনায়াসে এসে বলা যায় হজম করতে পারছে। আর সেকেন্ডলি হচ্ছে
এটার যে ব্যাটারি আমি এটার সাথে 200 এম্পিয়ার ইউজ করতেছি। 200 এম্পিয়ার নর্মালি সে দেখা যায় 20 এম্পিয়ার করে কারেন্ট নেয়। তো 20 এম্পিয়ার করে যদি নেয় আর আমার প্যানেল থেকে সে সর্বোচ্চ পাচ্ছে 13, 14, 15 এরকম এম্পিয়ার, তো সে সর্বোচ্চ যদি 15 পায় তারপরেও কিন্তু তার 5 এম্পিয়ারের মতো একটা ঘাটতি থেকে যায়। আর অন্যদিকে হচ্ছে আমার আইপিএসের মাধ্যমে অল টাইম চলে, তার মানে দেখা যায় এইখানে প্রায় আমার 20 থেকে 30 এম্পিয়ারের একটা ডিমান্ড থাকে। তো সেই তুলনায় এইখানে চেষ্টা করে কন্ট্রোলারটা এই প্যানেল থেকে সর্বোচ্চ পরিমাণ কারেন্টটা আউটপুট নেওয়ার। এজন্য হচ্ছে মূলত এখান থেকে এম্পিয়ারটা যথেষ্ট পরিমাণ যতটুকু আসা সম্ভব ততটুকু আসে। এবং আমি সেই সাথে এটাও দেখেছি যখন ব্যাটারিটা মোটামুটি ফুল চার্জের দিকে থাকে এবং রোদ অনেক বেশি থাকলেও কন্ট্রোলার কিন্তু তখন মাত্র 1, 1.5, 2 এম্পিয়ারের মতো দেয়। তো এটাও হচ্ছে আরও একটা রিজন, অর্থাৎ আপনার ব্যাটারি কতটুকু ফাঁকা আছে সেটার উপর ডিপেন্ড করে। এরপর আপনি কি তার ব্যবহার করছেন, অর্থাৎ আপনার যে মেইন তারের উপর ডিপেন্ড করে আপনার এম্পিয়ারটা পাস হয়। তো এটাই হচ্ছে আপনাদের এম্পিয়ার কম বা বেশি পাওয়ার অন্যতম একটা কারণ। আর আপনারা একটা সোলার প্যানেল, বেস্ট একটা সোলার প্যানেল নেন, ভালো একটা কন্ট্রোলার নেন, কিন্তু তার নামে একটা ভালো তার এরকম নেন, কিন্তু কাজে আসলে কতটুকু ভালো সেটা আপনারা বুঝতে পারেন না, যার জন্য আপনারা এম্পিয়ারটা কম পান। তো এটাই হচ্ছে আজকের ভিডিওর মেন উদ্দেশ্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কেন আপনারা প্যানেল থেকে কম আউটপুট পাচ্ছেন। তো আমি দেখেছিলাম আমার এখানে কমেন্ট করছিলেন একজনে 3 না 4 এম্পিয়ারের মতো পাচ্ছেন এরকম একটা প্যানেল থেকে। তো এরকম একটা প্যানেল থেকে আসলে 3-4 এম্পিয়ার এটা অসম্ভব। এখন দেখা যাচ্ছে রোদ কিন্তু খুবই কম, রোদ নাই বললেই চলে। তো এইরকম একটা আবহাওয়ায় এরকমভাবে দেখা যায় তারপরেও 3.5-4 এম্পিয়ারের মতো আসে। আর যখন একটু রোদ উঠে তখন এম্পিয়ারটা কিন্তু আরও অনেক বেশি বেড়ে যায়। যেমন আজকে পর্যন্ত আমি সর্বোচ্চ 13.5 মতো দেখেছি আজকে রোদে। তো এখন ঘড়িতে সময় যদি বলি 10:54। তো আশা করি আজকে এরকম রোদ থাকলে আমি 15-র মতো আজকেও দেখতে পাবো। এখন কিন্তু আবার রোদ উঠে গেছে, এই রোদে অবশ্যই 10-এর উপরে চলে যাবে।